মক্কায় কুরাইশদের নির্যাতন যখন চরম আকার ধারণ করে তখন সেই নির্যাতন সহ্য করতে না পেরে সাহাবীদের অনেকেই আবিসিনিয়ায় হিজরত করেন। আবিসিনিয়া শাসন করতেন একজন ন্যায়পরায়ণ বাদশাহ, যাকে নাজ্জাশী বলে ডাকা হতো। নাজ্জাশী যদিও খ্রিস্টান ধর্মের অনুসারী ছিলেন, তথাপি অপরাপর সকল ধর্ম বর্ণের মানুষের প্রতি তিনি ছিলেন সহানুভূতিশীল। তাই খানিকটা স্বস্তি ও শান্তির আশায় সাহাবীরা মক্কা ছেড়ে সেখানে চলে যান। কিন্তু নিপীড়ক মক্কাবাসী অর্থাৎ কুরাইশরা সাহাবীদের পিছু ছাড়ে না। মুসলিমরা যেন আবিসিনিয়ায় আশ্রয় না পায় এ ব্যাপারে তারা কলকাঠি নাড়তে শুরু করে। কুরাইশদের একটি প্রতিনিধি দল নাজ্জাশীর রাজ দরবারে গিয়ে হাজির হয়। নাজ্জাশী কুরাইশদের কথাও শুনলেন, আবার হিজরতকারী সাহাবীদের কথাও শুনলেন। অতঃপর তিনি নিজের সিদ্ধান্ত ঘোষণা করলেন। সেদিন কি ঘটেছিল নাজ্জাশীর রাজদরবারে, কি ছিল নাজ্জাশীর সেই সিদ্ধান্ত? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশে নবুয়াতের চতুর্থ ও পঞ্চম বছরে সাহাবীদের দুটি দল মক্কা ছেড়ে আবিসিনিয়ায় হিজরত করে। দুই দলে সাহাবীদের মোট সংখ্যা ছিল 100-র কাছাকাছি। যে স্বস্তির আশা নিয়ে তারা সেখানে হিজরত করেছিলেন, বাস্তবেও সেখানে গিয়ে তারা